বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে, এটা 9 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একেরটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক বলছে আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম হলো কি? মিনার। পাগলা গণেশ গল্পের গণেশের বয়স 200 বছর। বলছে কোকোনাট শব্দের অর্থ কি? লাল পদ্ম। ছন্দ আছে জ্যোৎস্নাতে। বলছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতি কবিকে, এটা হবে বাইরন। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে টিভি শব্দটি কি? এটা হচ্ছে মুন্ডমাল শব্দ। এরপরে টেলিভিশনটাকে ছোট করে বলা হয় টিভি। বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দের উদাহরণ হচ্ছে কি? বাজিকর। কোনটি তৎসম শব্দ? এটা হচ্ছে পত্র। দুয়ের দাগের একেরটা বলছে কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ ছিল? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকা বইয়ের 44 নম্বর পেজে রয়েছে। দেখে নাও এখানে উত্তরটা। কাল সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়, এটা প্রবাসী পত্রিকা সম্পাদক শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্য 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ওসব অবনশ্বক ভাবাবেগ কোনো কাজই লাগে না, কোন সবকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে? এটা কি লিখবে? কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাচ, সিনেমাকে বলা হয়েছে। এরপরে তিনেরটা ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে কবি আব্দুল ফজল বলেছেন? উত্তর লিখবে কল্পনা করতে পারে না সে চিন্তা করতে, চিন্তা পর্যন্ত করতে। চারটা বলছে দেখো আঁকা লেখা কবিতায় মাছরাঙা কি চায়? মৎস্য ভুলে তার নীল রংটি ধার দিতে চায়। নেক্সট হচ্ছে পাঁচেরটা কার কোথায় অ আ লিখেছে? লিখবে যে 10 জনাকি বলছে বকুল গাছে। নেক্সট হচ্ছে দেখো দুয়ের দাগের 6টা আরো কত সুরের সাথে মিশে আছে? বলছে আমার মায়ের মুখ। এখানে কোন কোন সুরের কথা বলা হয়েছে? লিখবে জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি। এরপর 9টা বলছে দেখো বলছে চিনবে তারে ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? 7 নম্বর পেজে রয়েছে তোমাদের রায় মার্টিন সহায়িকা বইয়ের। দেখে নাও এই প্রশ্নটা এখান থেকে এত দূর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে এই বলছে মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? 27 নম্বর পেজে রয়েছে রায় মার্টিন সহায়িকা বইয়ের। দেখো উত্তরটা কি রয়েছে, এখান থেকে লিখবে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বলছে পানুয়াকে কি লিখবে? উত্তরটা 2009টা লিখবে সোনাটিয়ার পাশের বাড়ির বলছে তো তাদের বলছে আয়ার ছোট ভাইয়ের নাম হচ্ছে পানুয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো কে মাকুকে তৈরি করেছে? ঘড়িওয়ালা। বলছে আম্মা কে ছিলেন? আম্মা কে ছিলেন? উত্তরটা লিখবে, এটা হচ্ছে তোমাদের 213 নম্বর পেজে রয়েছে। আম্মা কে? উত্তর লিখবে আম্মা কে, এখান থেকে এত দূর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও দুয়ের দাগের 12টা বলছে যে সোনাটিয়া কালিয়া বনে গিয়েছিল কেন? 17 নম্বর পেজে আছে এটা। সোনাটিয়া কালিয়া বনে গিয়েছিল কেন? এখানে দেখা রয়েছে প্রশ্ন, উত্তর এখান থেকে লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দুয়ের দাগের 13টা তৎসম শব্দ কাকে বলে? এটা হচ্ছে 258 নম্বর পেজে রয়েছে। 258 নম্বর পেজে রয়েছে। এখানে বলছে যে তৎসম শব্দ কাকে বলে? এটা লিখবে এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দুটি
পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। ফিতা, গামলা ইত্যাদি লিখবে। নেক্সট প্রশ্ন 15টা বলছে, দেখো ভাত শব্দটি বাংলা কিভাবে এসেছে? ভক্ত, ভত্ত, ভাত, ভক্ত, ভত্ত, ভাত। দেখ এক একটা গণেশ তাদের বলছে মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে? এটা হচ্ছে 18 নম্বর পেজে রয়েছে, রায় মার্টিন সহায়িকা বইয়ের 18 নম্বর পেজে রয়েছে। দেখো এখানে উত্তরটা, এটা লিখবে তোমরা এখান থেকে। এখানে কি প্রশ্নটা বলেছে দেখো, বলেছে যে তাদের মুখশ্রী ভুলে গেছে, কেন বলেছে, মানে ভুলে যাওয়ার কারণটা লিখলেই হবে। শুধু এই পার্টটা লিখবে তোমরা, এইটুকু লিখবে, শুধু এইটুকু লিখবে, কারণটা কি ভুলে যাওয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 3 বলছে দেখো ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়, শিল্পী রামকিঙ্কর ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় কি হয়েছিল? 44 নম্বর পেজ এটা রয়েছে। এটুকু লিখবে, দেখে নাও, এটুকু লিখবে এই প্রশ্নটা, এখান থেকে এতদূর লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে অথবা প্রশ্ন, মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার ইতিহাস সম্পর্কে লেখক কি জানিয়েছেন? 46 নম্বর পেজে রয়েছে। দেখে নাও উত্তরটা কি লিখবে, এখান থেকে লিখবে, এখান থেকে এতদূর লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, এটা হচ্ছে খোকনের প্রথম ছবি গল্পের লেখকের নাম লেখো। আর খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধুর কি বলেছিলেন? 54 নম্বর পেজে রয়েছে। সরি, এটা 56 নম্বর রয়েছে। বলছি খোকনের প্রথম ছবি গল্পের লেখককে, এটা হবে বনফুল লিখবে। বনফুল বা কি বলাই চাঁদ মুখোপাধ্যায় লিখবে। আর বলেছে যে খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু কি বলেছিলেন লিখবে, ওরে বাস অনেক ছবি এঁকেছো দেখছি, একে একে উল্টে বললেন তোমার ছবি কই, এসবই তো কপি করেছো। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, শেষ প্রশ্ন, ছন্দে শুধু কান রাখো কবিতায় যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব ফেলে? এটা তোমাদের 11 নম্বর পেজে রয়েছে, রায় মার্টিন সহায়িকা বইয়ের। এটুকু লিখবে, দেখে নাও, এটুকু লিখবে, এখান থেকে লিখবে এত দূর।